ইসলাম রতন, আপনি জানতেছেন গরুর অন্ডকোষ খাওয়া কি জায়েজ আছে? জায়েজ আছে, কোনো অসুবিধা নাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আজ আমি আপনাদের সম্মুখে একটা বিষয় নিয়ে আলোচনা করব। একজন আহলে হাদিস লামাযাবি একজন বক্তা, দেওবন্দি একটা বক্তা, সে একটা প্রশ্নর উত্তর দিচ্ছে। প্রশ্নটা হলো যে একটা গরু, ছাগল বা ভেড়ার মানে বিচি খাওয়া যাবে কিনা, বিচি খাওয়া যাবে কিনা, অন্ডকোষ খাওয়া যাবে কিনা, এই সম্পর্কে সেই বক্তাটা বলছে যে না, গরুর বিচি খাওয়া জায়েজ আছে, কোনো অসুবিধা নেই। তো আসুন আমরা ফুরফুরা শরীফ মুজাদ্দিদুজ্জামান আমিরুশ শরিয়াত কুতুবুল ইরশাদ আলা হযরত দাদা হুজুর পীর কামরুল রহমাতুল্লাহ আলাইহির তিনার অনুমোদিত কিতাব আল্লামা রুহুল আমিন বশিরুর রহমাতুল্লাহ আলাইহি তিনি ফিকহের কিতাব লিখেছেন। সেই কিতাব অনুযায়ী এক কথায় উত্তর আমরা দেখব যে কোন কোন জিনিসগুলো খাওয়া জায়েজ আছে, সেই সম্পর্কে মানে কি যে গরুর বিচিটা পড়ছে কিনা আমরা একটু দেখব। ফতুয়ায়ে আমিনিয়া চতুর্থ খণ্ড, এই চতুর্থ খণ্ডর মধ্যে এখানে আমরা দেখব যে পৃষ্ঠা নাম্বার হচ্ছে 90 পৃষ্ঠা। এখানে দেওয়া আছে যে চতুর্থ পদ হালাল জন্তু গরু এবং ছাগল ভেড়া কোন কোন জিনিস খাওয়া নিষেধ। 1 নম্বর হচ্ছে অন্ডকোষ, মূত্রনালী, পিত্তি এবং পুরুষের পশুর লিঙ্গ এবং স্ত্রী পশুর যোনি, রক্ত এবং গদুদ বা মাংসের মধ্যস্থ চর্বি মিশ্রিত গ্রন্থি বা পেশি মধ্যস্থ রক্ত টুকরা বা গদুদ বলা হয়েছে। প্রবাহিত রক্ত হচ্ছে হারাম, অবশিষ্ট মাকরুহ তাহরিমি। তাহলে এখানে যে আমরা পেলাম যে কোন কোন জিনিস খাওয়া নিষেধ, মাকরুহ তাহরিমি বা হারাম মানে খাওয়া চলবে না, 7টা জিনিস এখানে নিষেধ করা হয়েছে। আর এখানে একজন আহলে হাদিস দেওবন্দি একজন বক্তা, একজন সাহেব বলছে যে গরুর মানে কি অন্ডকোষ বা গরুর বিচি খাওয়া জায়েজ। তাহলে দেখুন যে তারা যদি এই কথা যদি বলে, তাহলে ওই সমস্ত বক্তারা যখন জালসা মাহফিলে ওয়াজ নসিহত করতে আসবে, তাদের জন্য ওই গরুর মানে কি অন্ডকোষ বা বিচি আপনারা রেখে দেবেন, তাদেরকে ভেজে দেবেন, তারা খাবে, যেহেতু তাদের কাছে জায়েজ। তাহলে এখানে আমি সাধারণ মানুষকে বলবো, আমি এখানে শুধু ফুরফুরা শরীফকে যারা ভালোবাসেন, যারা ফুরফুরা শরীফে যারা অনুসারী, তাদের জন্য বলছি।